আপনারা যখন বাংলাদেশ থেকে ভারতীয় ভিসার জন্য আবেদন করবেন তখন অনলাইন থেকে প্রথমেই অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং সময় নিয়ে রাখা লাগে। আপনি যদি এককভাবে বা আপনার জন্যই ভারতীয় ভিসার জন্য আবেদন করেন তাহলে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন সে বিষয়ে একটি ভিডিও ইতিমধ্যে আমি আপলোড করেছি। আজকে আমি আপনাদের সামনে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের পরিবারের একাধিক সদস্যদের জন্য একই সাথে একই স্লিপে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন সেই বিষয়টি। একই নিয়মে একইভাবে আপনি আপনার আবেদনপত্রের সাথে বা আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের সাথে আপনার পরিবারের কিছু সদস্যদের জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেটও নিতে পারবেন। সেই সদস্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আপনার পিতা, আপনার মাতা, আপনার স্ত্রী বা স্বামী অথবা আপনার ছেলে বা মেয়ে। এই সমস্ত সদস্যরা যদি আপনার সাথে আবেদন করে বা আবেদনপত্র জমা দিতে চায় তাহলে আপনি তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট একই সাথে নিতে পারবেন। এর বাইরে আপনার রিলেটিভ হতে পারে, আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন হতে পারে, অন্যদের কিন্তু কাগজপত্র আপনি জমা দিতেও পারবেন না, উত্তোলন করতে পারবেন না বা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার সময় তাদেরকে যুক্ত করতে পারবেন না। তো এখন আমরা এই ওয়েবসাইট থেকে দেখে নেব কিভাবে আমরা একই সাথে একাধিক সদস্যদের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিতে পারবো। একই সাথে পরিবারের একাধিক সদস্যদের জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার জন্যে প্রথমে আপনাদেরকে প্রবেশ করতে হবে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের নিজস্ব ওয়েবসাইট www.ivacbd.com এ। তারপর এখানের হোম পেজ থেকে আপনাদেরকে প্রবেশ করতে হবে ভিসা প্রসেসিং ফি পেমেন্ট। এখানে ক্লিক করলে আপনারা যেতে পারবেন পরবর্তী স্টেপে। প্রথমে বাড়ির যে মেন সদস্য বা গার্জিয়ান তার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিতে হবে। তো প্রথমে এখানে সিলেক্ট করতে হবে মিশন। আমি ঢাকা মিশন সিলেক্ট করলাম। তারপর বলছে এন্টার ইউর ওয়েব ফাইল নাম্বার। অনেকেই প্রশ্ন করেন যে ওয়েব ফাইল নাম্বারটা কোথায় পাবো। আপনারা যখন ভারতীয় ভিসার জন্য অনলাইনে আবেদন করবেন, আবেদনপত্র কমপ্লিট হবার পরে যে 2 পেজের ডাউনলোড করা পিডিএফ ফর্ম পাবেন, এই ফর্মে দেখবেন যে বাম পাশে যে ছবিটা আছে এই ছবির নিচে একটা নাম্বার দেওয়া আছে, এটা হচ্ছে ওয়েব ফাইল নাম্বার। আপনার যে ওয়েব ফাইল নাম্বারটা আছে সেটা এখানে আপনি দিয়ে দিবেন। আমি আমার ওয়েব ফাইল নাম্বারটা দিয়ে দিলাম। তারপর বলছে এন্টার ইউর ওয়েব ফাইল নাম্বার ওয়ান্স এগেইন, এটা আবারও এখানে দিতে হবে। তারপর বলছে যে সিলেক্ট ইউর আইভিএসি সেন্টার, অর্থাৎ আপনি কোন সেন্টারে জমা দিবেন। তো আমি জমা দিব যমুনা ফিউচার পার্কে। আমি সেটা সিলেক্ট করে নিলাম। তারপর বলছে ভিসার টাইপ, আপনি কোন ধরনের ভিসার জন্য আবেদন করবেন। তো আমি এখানে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করব। এখন আমার ভিসা ফি হচ্ছে 800 টাকা। এখন আমাকে যেতে হবে পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপের জন্য আমাকে এখানে সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করার পরে এখানে বলছে ইয়োর ফুল নেম, আমার যে নাম আছে সেই নামটা এখানে বসাতে হবে। তো আমি নাম বসিয়ে দিলাম। তারপর বলছে ইয়োর ইমেল অ্যাড্রেস, আমি ইমেল অ্যাড্রেস বসিয়ে দিলাম। তারপর বলছে ইয়োর কন্ট্যাক্ট নাম্বার, তো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। তারপরে বলছে সেভ অ্যান্ড শো ওভারভিউ, সেভ করে এটাকে দেখতে হবে যে আমারটা ঠিক আছে কিনা, একটু চেক করে নেয় আর কি। তো দেখছি সব ঠিক আছে। যেহেতু ঠিক আছে তো আমি কি করব, আবার অন্য সদস্যদের জন্য নাম অ্যাড করব। এই যে এখানে অ্যাড মোর ফর ফ্যামিলি নাম্বার, এখানে ঠিক একইভাবে বলছে সিলেক্ট এ মিশন। তো আমি যেহেতু আগে ঢাকা মিশন সিলেক্ট করেছি, এখানে ঢাকা মিশন। এবার বলছে নতুন ওয়েব ফাইল নাম্বার, অর্থাৎ নতুন যে সদস্য আমার সাথে যাবে তার ওয়েব ফাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। তারপর বলছে কোন সেন্টারে জমা দিব, ঢাকাতে। ভিসা টাইপ কি, অবশ্যই ট্যুরিস্ট। এখন আবার 800 টাকা আসছে। এখন আমি যাব সেভ অ্যান্ড নেক্সটে। এখন এখানে বলছে নাম কি, অর্থাৎ আগে যে আবেদন করেছিল তার সাথে যে যাবে তার নামটা দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা একই হতে পারে, আলাদা হতে পারে, এটা কোনো সমস্যা না। আর ফোন নাম্বারটা কিন্তু আগেরটাই থাকবে। এখন এ দুটো হয়ে গেল। এখন আমরা যাব সেভ অ্যান্ড শো। ওকে, এখন সেভ অ্যান্ড শো করলাম। আগেরটা কিন্তু এখানে আছে 1 নম্বরটাই যে বিস্তারিত তথ্য, এখন আছে এখানে 2 নম্বরটা। এখানে 2 নম্বরটা ডিটেলস দেখা যাবে। তো 2 নম্বরের সব তথ্য ঠিক আছে, এখানে একটু চেক করে নেব। আমি যদি একইভাবে পরিবারের আরও সদস্যদের নাম অ্যাড করতে চাই তাহলে কিন্তু এভাবে আরও করতে পারবো। এখানে ক্লিক করতে হবে আবার অ্যাড মোর ফর ফ্যামিলি নাম্বার। এখানে আমার যেহেতু দুটো অ্যাড করা হয়ে গেল, আপনাদের দেখানোর জন্য এটা করছি। এখন আমাকে করতে হবে কি, আই এগ্রি উইথ দ্য টার্মস অর সার্ভিস, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে এই যে নিচে আসতে হবে, এসে তারপর দেখেন এখানে আছে কনফার্ম অ্যান্ড মুভ ফর পেমেন্ট। আমি এখানে ক্লিক করলাম। প্রথমে যেটা করতে হবে, এখানে আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। তো এই ডেটটা এখন নেওয়ার জন্যে এই যে অ্যাপয়েন্টমেন্ট ডেটে ক্লিক করব। এখানে দেখেন অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে গেলে এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আগামী 24 সালের জানুয়ারি মাসের 4টা ডেট অ্যাভেলেবেল আছে। সেটা হলো 28শে জানুয়ারি, 29, 30 এবং 31শে জানুয়ারি। এর মধ্যে যে কোনো একটা ডেট আমাকে নিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে 28শে জানুয়ারি 2024 নিয়ে নিলাম, অর্থাৎ তার আগে আর ডেট নেই। প্রায় 3.5 মাসের একটা গ্যাপ।
তারপরে বলছে অ্যাপয়েন্টমেন্ট টাইম, আমি কখন জমা দেব, কোন সময়ে। আমি 9টা থেকে 10টার মধ্যে জমা দেবো, এটা টাইম নির্ধারণ করে নিলাম। তারপরে এখানে যে ভেরিফাই করতে হবে কোড দিয়ে, এই কোডটা আমাকে এখানে বসাতে হবে 9561, বসিয়ে দিলাম। এখন আমি কোন মাধ্যমে পেমেন্ট করব, কার্ড, ইন্টারনেট, মোবাইল, আদার্স, আমি যেভাবে পেমেন্ট করতে চাই সেটা সিলেক্ট করতে হবে। আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। এবার আমাকে যেতে হবে পে নাও, ক্লিক করলাম। এখন এখানে আমার বিকাশ নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটা দিয়ে কনফার্ম করলে ওই বিকাশ নাম্বারে যদি 1648 টাকা বা পর্যাপ্ত ব্যালেন্স থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে সরাসরি পেমেন্ট করে ফেলতে পারবেন। যে নাম্বারটা দিয়ে আপনি আবেদন করেছেন আপনার বিকাশ নাম্বার ওটাতে না, অন্য কোনো নাম্বারে বা অন্য কোনো নাম্বার দিয়ে পেমেন্ট করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে নাম্বারটা চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে কনফার্ম ক্লিক করবেন, করলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। ওই ওটিপিটা বসানোর পরে আপনি আপনার মোবাইলের যে বিকাশের পাসওয়ার্ডটা আছে সেটা দিলেই কনফার্ম হয়ে যাবে। তো আজকে আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য এই প্রসেসটা করলাম, তা আমি এই পর্যন্ত এখানে ক্লোজ করছি। আমি আশা করি আপনারা এভাবে পরবর্তী স্টেপগুলো সম্পূর্ণ করে পেমেন্ট সম্পূর্ণ করতে পারবেন। তো বন্ধুরা, আজকেই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন। আর ডেসক্রিপশনে থাকবে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারবেন আমাদের সাথে। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে লিখতে পারেন সেখানে আমি ছাড়াও অনেক এক্সপার্ট মেম্বার আছেন যারা প্রশ্নের খুব সুন্দর জবাব দিয়ে থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।